আসসালামু আলাইকুম। এখন আমাদের বুগ্গুর নিজে নিজে খাওয়ার ট্রেনিং চলছে। এভাবে আস্তে আস্তে আমরা একে একদম শক্ত খাবারে নিয়ে যাব। তবে এর আগে আমরা এই খাবারটাকে আমরা যে খাবারটা তৈরি করেছিলাম ওর জন্য এটাকে ব্লেন্ড করে তারপরে দিতাম। তো এখন আমরা সেটা করছি না, এখন ডাইরেক্ট আমরা একে জাস্ট একটু সিদ্ধ করে খাওয়াচ্ছি। তো এভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে আমরা একে নিজের খাবার নিজেই খাওয়ার মতো স্বয়ংসম্পূর্ণ করে তুলব ইনশাল্লাহ। তো অলরেডি ও এখন আমাদের উড়ে হাতে এসে বসা শিখে গেছে, সেটারও আমি ভিডিও দেব। এখন আপনাদের সাথে খাওয়ার ভিডিওটা শেয়ার করলাম। তো আসলে একটা পাখিকে টেম করাতে হলে অনেক কিছুই করতে হয়, অনেক সময় দিতে হয়, যার ফলে টেম করানো পাখি সবসময় কেউ সেল করে না। তো বিষয়টা হলো যে যার পাখি সে টেম করার ক্ষেত্রে যে পরিশ্রমটা করে, তো আসলে আরেকজন সে পাখিকে নিয়ে একটু সময় লাগে নতুন করে আবার টেম করাতে। তবে পাখিকে সময় দিতে হবে, টেম করাতে হলে অবশ্যই সময় দিতে হবে, সময়টা খুবই জরুরি। তো ইনশাল্লাহ বাকি কথাগুলো বিস্তারিত শেয়ার করব আপনাদের সাথে। আজকে শুধু দেখাচ্ছি যে ওকে খাবার কি দিচ্ছি। তবে এই খাবার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব যারা পাখি পালতে চান। আসলে অনেক সময় হ্যান্ড ফিডিং ফর্মুলা যে প্রাইস এবং বাইরের দেশেরগুলো তো বলার মতোই না। দেখা যায় যে 500 গ্রাম বাইরের দেশের হ্যান্ড ফিডিংটা প্রায় 2000-2500 টাকা পর্যন্ত হয়ে যায়। তো আমরা যারা কিনতে পারি না বা শখ থাকলেও এতটা কস্টিং করাটা যৌক্তিক মনে হয় না, তো তাদের জন্য আমি এই আমার নিজস্ব তৈরি করা এই ফর্মুলাটা খুবই সিম্পল, জাস্ট একটু আপনার কষ্ট হবে জাস্ট এটা বানাতে। আমি সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। যারা স্বল্প মূল্যে হ্যান্ড ফিডিং করাতে চান, টেম করাতে চান, বা যাদের বেবিগুলো আছে তাদের বেশি বেবি হলে খাওয়ানোর কষ্ট হয়ে যায় বা নষ্ট হয় অনেক সময়, তো তারা যদি আমার এই হ্যান্ড ফিডিং ফর্মুলাটা জানতে চান, একদম জিরো কস্টিং, শুধুমাত্র আপনার পাখিকে যে খাবার দেন সেই খাবার দিয়ে কীভাবে তৈরি করবেন যদি জানতে চান, অবশ্যই আমাকে কমেন্টসে জানতে চাবেন বা আমাকে বলবেন যে আপনারা জানতে চান, তাহলে আমি ইনশাল্লাহ ভিডিওটা দেব। আসসালামু আলাইকুম।